প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের টর্চার সেলে আটকে রাখা হয়েছিল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই 2 টর্চার সেল চিনতে পারার কথা জানান তারা জানান, জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের তুলে নেওয়া হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের ওপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল, এখন নেই। আসিফ আরও জানান, তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।